কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর সারা বছরই সমগ্র বাংলায় বিভিন্ন উৎসব উদযাপিত হয়ে থাকে। আজ সেরকমই কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব সম্পর্কে কিছু তথ্য জেনে নিব। দুর্গোৎসব। বাংলার উৎসব নিয়ে বলতে গেলে সর্বপ্রথম যে উৎসবের কথা বলতেই হয় সেটা হলো দুর্গোৎসব। প্রতি বছর আশ্বিন মাসে দেবী দুর্গার পূজা উপলক্ষে এই উৎসব সংগঠিত হয়ে থাকে। এই সময় সমগ্র বাংলা জুড়ে মা দুর্গার আরাধনা করা হয় এবং এই উৎসবের জন্য বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকে। ১৬১০ সালে বরিশার সাবর্ণ রায় চৌধুরী পরিবার কলকাতার প্রাচীনতম দুর্গোৎসবের সূচনা করলেও এর প্রায় কয়েক দশক আগে কোচবিহারের মহারাজা দুর্গাপূজার আয়োজন করে, যা সম্ভবত বাংলার প্রাচীনতম দুর্গাপূজা। বর্তমানে সারা বাংলা জুড়ে অসংখ্য দুর্গাপূজার আয়োজন করা হয় এবং এই সময় অধিকাংশ পূজা মণ্ডপে জনসমুদ্র লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও কার্নিভালের আয়োজন করা হয়, যা এই উৎসবকে আরো আনন্দময় করে তোলে। ২০২১ সালে কলকাতার দুর্গাপূজা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা পায়। দীপাবলি। দুর্গাপূজার পরেই সারা বাংলা যে উৎসবে মেতে ওঠে তা হলো দীপাবলি। দুর্গোৎসব শেষ হওয়ার ১৮ দিন পর দীপাবলির সূচনা হয়। দীপাবলি কথার অর্থ হলো আলোর সারি, আর এই সময় সমগ্র বাংলা আলোয় আলোকিত হয়ে ওঠে। দীপাবলির সময় বাংলার অনেক বাড়িতেই লক্ষ্মী পূজার আয়োজন করা হয়। এছাড়াও এই সময় সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে মা কালীর আরাধনা করা হয়ে থাকে। দীপাবলিতে বাংলার বাড়ি থেকে রাস্তাঘাট সর্বত্র আলোয় সেজে ওঠে এবং প্রচুর আতশবাজিও ফাটানো হয়। কালী পূজা উপলক্ষে এই সময় কলকাতার পাশাপাশি জেলার রাস্তাগুলিতেও প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। বাংলার পাশাপাশি সমগ্র ভারত ও তার পার্শ্ববর্তী কিছু দেশেও এই উৎসব পালিত হয়ে থাকে। রথ উৎসব। বাংলার উৎসবগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য উৎসব হলো রথ উৎসব, যা রথযাত্রা নামে পরিচিত। আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে সমগ্র বাংলা জুড়ে এই রথযাত্রার আয়োজন করা হয়। এই সময় জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান এবং ৭ দিন পর আবার ফিরে আসেন। বাংলা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে জগন্নাথ দেবের এই রথযাত্রা সাড়ম্বরে পালন করা হয়। পশ্চিমবঙ্গের রথযাত্রাগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো মাহেশের রথযাত্রা। এই রথযাত্রাটি প্রায় ৬০০ বছর পুরনো ভারতের দ্বিতীয় প্রাচীন রথযাত্রা। রথ উৎসবের সময় রথের দড়ি স্পর্শ করার জন্য রাস্তায় প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এছাড়াও রথযাত্রাকে কেন্দ্র করে বাংলায় অসংখ্য মেলা আয়োজিত হয়ে থাকে। পহেলা বৈশাখ। বাংলা বছরের শুরুতেই বাঙালিরা যে উৎসবে মাতোয়ারা হয়ে ওঠে তা হলো পহেলা বৈশাখ। বাংলা বছরের প্রথম মাস অর্থাৎ বৈশাখের ১ তারিখ সকল সম্প্রদায়ের বাঙালিরা এই উৎসবে সামিল হয়ে থাকে। ইতিহাস অনুসারে রাজা শশাঙ্ক বঙ্গাব্দের সূচনা করলেও মোগল সম্রাট আকবর খাজনা আদায়ের সুবিধার্থে বাংলা সনের নিয়ম তৈরি করেন এবং তখন থেকেই পহেলা বৈশাখের সূচনা হয়। পহেলা বৈশাখের দিন অধিকাংশ বাঙালিরা গণেশ পূজা ও লক্ষ্মী পূজার আয়োজন করে এবং এই দিনই ব্যবসায়ীরা হালখাতা করে থাকে। নববর্ষ উপলক্ষে এই সময় বাংলার পাশাপাশি বিশ্বের বিভিন্ন স্থানে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। পহেলা বৈশাখের এই দিনটি বাংলাদেশে মহা ধুমধামে পালন করা হয়, যা ইউনেস্কো দ্বারাও স্বীকৃত। চৈত্র সংক্রান্তি। বাঙালিরা বছরের শুরুটা যেমন করে পহেলা বৈশাখের মাধ্যমে, বছরের শেষটাও করে একটা উৎসবের মাধ্যমে, এবং সেটা হলো চৈত্র সংক্রান্তি উৎসব। অতীতে পহেলা বৈশাখের তুলনায় চৈত্র সংক্রান্তি অধিক ধুমধামে পালিত হতো। সমগ্র বাংলা জুড়ে এই উৎসব বিভিন্নভাবে উদযাপন করা হয়। এই দিনে বাংলার অধিকাংশ বাড়িতে ১৪ রকমের শাক দিয়ে দুপুরের আহার করার রীতি রয়েছে। বহু বছর আগে পর্যন্ত এই দিনটিতে গ্রাম বাংলার মুসলমানদের মধ্যে উন্মুক্ত প্রান্তরে নামাজের প্রচলন ছিল। চৈত্র সংক্রান্তির সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো চড়ক পূজা। এই সময় সমগ্র বাংলা জুড়ে চড়ক পূজার পাশাপাশি মেলারও আয়োজন করা হয়।